আমার নবী আমাদের পিঠের উপরে পাড়া দিয়ে মদিনার ভূখণ্ডে নামবে। মদিনার মধ্যে আমার নবী যখন ঢুকবে, নবী যখন মদিনায় ঢুকলেন তখন বাবা 11 থেকে 11:30 বাজে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গত রমজানে যখন আমাদের গাড়িটা বাজান মদিনার মধ্যে ওই গেট দিয়ে ঢুকতাছে, যখন ড্রাইভার বলিয়া দেয় বাবে মদিনা হাজি ইনসুরিয়া হাজি, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো। যখন সালাম দেয়া গাড়ির মধ্যে আরম্ভ হয়ে যায়, কত হাজি দেখি বাঁশের সিটির সাথে মাথা লাগাইয়া চিল্লাই চিল্লাই কাঁদে। এই জামানার হাজিরা যদি নবীর রওজা দেখার জন্য কান্দে, ওই জামানায় তো নবীর জন্য জীবন দেওয়ার জন্য কাঁদতো বাবা। আমি দেখবে এখন কার দিলটা নরম হয়ে কান্দে গো বাবা। মদিনার ছেলেগুলি সবার বয়স 29, 30, 25, নিচে হলো বাবা 12, 13, 14। এইরকম ছেলেগুলা রাস্তায় দাঁড়ায় আমার নবীরে দেখার লাইগা। ও বাজান, মদিনার ছেলেগুলা যখন আমার নবীর চারদিক দিয়ে তারা ঘেরাও করে ধরছে, ইন দি মিন টাইমে আমার নবী উটের পরে বসা। নবী আমার উটের থেকে লাফ দিয়ে নামিয়ে কয়, আবু বকর রে, মদিনার ছেলেগুলা আমারে দেখতে অনেক কষ্ট হইতেছে। মদিনার একটা ছেলে নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো, একটা কথার উত্তর দিবেন নি? বলে কি? আপনার মুখের মধ্যে এতগুলা কালো কালো দাগ দেখা যায়। নবী আমার মদিনায় যাওয়ার পরে বাজান রে শিখাইয়া দিলেন, কোনদিন বৌমা শাশুড়িরে কষ্ট দেয়া যাবে না। সঙ্গে সঙ্গে আবার বলে দিলেন, শাশুড়িরা বৌমারে নিজের মেয়ের মতো মনে করবেন, কোনদিন সংসারটা জান্নাতের টুকরা ছাড়া জাহান্নামের টুকরা হবে না। নবী এমন ভাবে বয়ান করে দিলেন বাবা, নবী আমার হিজরত করছে শীতের কালে বাবা। নবী এমন বয়ান দিছে, পোলার বউরা এখন শাশুড়িরে গরম পানি করে গোসল করায়। মদিনার ছেলেরা যখন বললে মায়েরে বান্দি বানাইতো, পোলার বউরা শাশুড়িরে বান্দি বানাইতো, আজ থেকে দেখা গেছে আমার বিশ্ব নবীর ওয়াজে পোলার বউরা মা কয়, সন্তান মারে গোসল করাইয়া দেয়, মারে সুন্দর করে নিজের হাতে খাওয়াইয়া দেয়। এই কথা যখন শুনছে ওই বেঈমান গুলা বাবা বলে, আর মুহাম্মাদের সাথে দেখা করতে হবে না, চল মক্কায় যাই। মক্কায় যে রিপোর্ট দিছে, বস শুনছো নাকি মুহাম্মদ মক্কায় যাইয়া এমন কাম করছে গো, মক্কা থেকে মদিনায় যাইয়া মদিনায় শুধু শান্তির বাতাস আর শান্তির বাতাস। বউ আমাদের কথা শুনে না, মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া বাজানদের সবাই আমার নবীর বিরুদ্ধে লাগিয়ে গেল। আমার নবী মনে মনে ভাবলেন, আর এই দেশে থাকা যাবে না। নবীও সিদ্ধান্ত নিছে, আমার নবীও সিদ্ধান্ত নিছে, আমি আর এই দেশে থাকুম না। বাজানদে আমার নবী একদিন ডেকে ডেকে বলে, আমানি একটা মানুষকে এত কষ্ট দিবা, তাহলে তুমি আমার দুনিয়ায় পাঠাইলে কেন? জীবনে কেউ রে বাপ বলে ডাকতে পারলাম না, বাবার চেহারাটা কেমন জীবনে কোনোদিন দেখলাম না গো। 6 বছর পর্যন্ত মা দেখলাম, প্রাণ ভরে ডাকার সুযোগ দিলে না। মক্কার ভূখণ্ডে একটা বৃদ্ধা মহিলার সাথে জীবনের প্রথম বিবাহ দিলা। খাদিজার বয়স 40, আমার বয়স 25 বা 22। খাদিজা আমার আগে চলিয়া গেল। এখন মক্কার সব বেঈমান গুলো আমি যেদিকে যাই শুধু আমার মারে আর মারে। তুমি দেখছো কত বিকাল বেলা উতবা বিন রুবিয়া আমার চোখের মধ্যে এক মুষ্টি বালু মাইরা দিতে, আমি এখন চোখের যন্ত্রণায় ঘরের থেকে বের হইতে পারি না। চোখ দুটা লাল হয়ে গেছে।
আমার মেয়ে ফাতেমা প্রতিদিন গরম পানি করে আমারে ভাপ দেয়। তুমি যদি একবার আমারে বলতা তাহলে আমি এই দেশ ছাইরা যাইতাম। তুমি যে একবার বলছে এই দেশ ছেড়ে যাইতাম, আমার আল্লাহ রেকর্ড করে ফেলেছে। এরপরে হিজরাতের রাত্রে নবী কিন্তু যাইতে চায় নাই, কিন্তু আল্লাহর কাছে যে বলছে তুমি বললে আমি চলিয়ে যাইতাম। বাজেন একটা মানুষ দেশ ছেড়ে যাইতে চায় কখন জানেন? জায়গা জমি বেচা, যখন সে ওই এলাকায় আর টিকতে পারে না। কথা কন না কেন? এই ছাগল ছিঁড়া চাইরা সর্বমঙ্গল যে বাড়ি করবেন রাজরে নেওয়ানে, ওই বেটা তখনই খালিয়া যায় সর্বমঙ্গল যে বাড়ি করে। বাবা, যখন এলাকার মানুষ সবাই তার দুশ্মন হয়ে যায়, এলাকায় তারে বন্ধু থই, আমার মালিক বলে তুই এর এলাকায় থাকিস না, অন্য এলাকায় যাইয়া বসোস। আমার নবী যেদিন মক্কা ছেড়ে যায় গো বাবা, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় মালিক আমার যাইতে মন চায় না, কারণ এই মক্কা নগরীতে আমি নিজে খেলা শিখছি। এই মক্কা নগরীতে আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি। এই মক্কা নগরীতে আমি বড় হয়েছি, শৈশবকাল কৈশোরকাল কাটাইছি। মুহাম্মাদের একটা সত্তা নাই, আমি আবু জেহেলের ঘুম আসে না। তাহলে বোঝা গেল বাবা, এই কোরআন শরীফ শুধু মুমিনের জন্য ঔষধ না, বেঈমানদের জন্য ঘুমের ঔষধ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই দরুদ শরীফটা পড়েন, মোটামুটি কাজে লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যেইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, ছাগলছিড়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী 18 জানুয়ারি 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা পীর কামেল মুজিবুর রহমান পীর সাহেব রাজেশ্বরজি হুজুর অত্যন্ত বুজুর্গ মানুষ, আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আজকের মাহফিলে আমার আগে যারা ওয়াজ করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবুল হাসান সাঈদ, মুফতি আব্দুল আলিম ফরিদপুরি, হযরত মাওলানা বাদশাহ মিয়া সহ মাহফিল পরিচালনায় হযরতুল আল্লামা হযরত মাওলানা ইউনুস আলী আরজ গুজার, যিনি আপনাদেরকে এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়তেছে, ওয়াজের মাঠে আপনারা বসে আছেন, আল্লাহ পাকের হাজার শুকর যে আপনাদের মতো দামি মানুষ গোপালগঞ্জ মসজিদ পাড়ার একজন আছে বলে আমার মনে হয় না। উপরের দিয়ে ঘুরি ঘুরি বৃষ্টি নামতেছে আর আপনারা বসে আছেন রহমতের ছায়া তলে। আল্লাহ পাক আপনাদের সকলের নেক মাকসাদ গুলো পুরো করে দিক, বলেন তো।
আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? আর আল্লাহ যদি কাউকে মাফ না করে কারো কিছু করার আছে? হ্যাঁ, কথা কোন, সবাই কোন, কাজে লাগে। আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় কেউ অসুবিধা আছে? ঠেকাইতে পারবে? আর যদি মাফ না করে কেউ তার লাগে মারামারি করে মাফ করাইতে পারবে? আল্লাহ উনি এমনই একজন বাদশা, উনি ওনার নিজের সম্পর্কে নিজেই বলেন যেটা পৃথিবীর কোনো বাদশা বলতে পারবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور কোরআন শরীফ শুনে আল্লাহু আকবার জোরে করেন। বড় বড় রোগ হবে না, বাতের রোগ, পেটের ব্যথা, বাতের ব্যথা, হাড়ের ব্যথা, এগুলো কিচ্ছু থাকবে না। গ্যাস্ট্রিকও ভালো হইতে হয়, এটাই তো ভালো, তাও তো কবা না, চুপ করে বই রয়েছে চাদর গায়ে দিয়ে, এইটাই তো ভালো, সেগায় বলে যেটা ভালা বুঝতে কও না কে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে, যে কয় এটাই তো বলা হয় একবারে কয় না। দুলাভাইয়ের বলে রাখবো ববিনা ভাগ ভিডিওটার একটা করবি, একটা খারাই দেখতে পারবি নেমো খাবো ফ্যান পড়ছে একটা জানে চায় না ফ্যান মুতায় খারায় মুতার ভালে বল ওদিকে প্রচুর হোগলা আছে, হোগলা দিয়ে দেন, প্যান্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ বলেন। আমার দিক থাকেন, যে ছেলেটা আপনাদের ওয়াজের আয়োজন করছে ছেলেটা ফ্রান্সে থাকে, মাসুদ নাম না, মাসুদ, এবং আপনাদের এখানে একটা ক্লাব আছে, ক্লাবটার নাম কি? মডেল ক্লাব ছাগলছিড়া। আল্লাহ আপনি কবুল করেন, জোরে না আমিন। এই ছাগলছিড়া হাই স্কুল মাঠ ঐতিহ্যবাহী একটা মাঠ, যদিও আমার এলাকা, কিন্তু আমি জানতাম না যে এই জায়গাটা এত সুন্দর হয়েছে। আমি জানতাম একটা টিনের একটা স্কুল আছে, অনেক আগে জানতাম, থেকে প্রায় 15 বছর আগে, কিন্তু এত পরিবর্তন হয়েছে, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর জায়গা আমার ধারণাও ছিল। আল্লাহ পাক কবুল করেন, জোরে না আমিন, আরো জোরে না আমিন। তাহলে আপনারা বলেন বৃষ্টি যদিও নামে যাবেন না তো? এই বুঝটুস করে কইেন, খিচুড়ি আছে কিন্তু খিচুড়ি গেলেই লস, গরম গরম খিচুড়ি, শীত পড়ছে, মারবেন কি কঠিন মায়ের আজকে মারবেন, 3 দিন ঘুমাবেন। আল্লাহু আকবার বলেন তো। তাহলে শুরু করা যাক অন্তত আমার মাবুদের কোরআনের কিছু কথা, রাসূলের হাদিসের কথা ইনশাআল্লাহ। তাহলে ক্ষমতার মালিক কে? এই দুনিয়ায় যারাই বেশি ক্ষমতা দেখাইছে তারাই কিন্তু মরছে, ঠিক না? এই দুনিয়ায় যারা দেখবেন পয়সার গরম দেখাইছে ওরাই লুলা টুন্ডা লুলা ওইয়া খয়রা দিয়ে গুমুত খাইয়া মরছে। আমরা তো আমার এলাকার মানুষ দেখেন নাই, আগে আমাকে এই অঞ্চলে যারা বেশি মাতবাড়ি সর্দারি দেখাইছে আল্লাহ মামলা মকদ্দমা ফেলাইয়া লাস্টে সুদ ঘুষ খাওয়াইয়া কুত্তার দাম আছে, ওইগুলোর দাম নাই। রাস্তা দিয়ে গেলে হারামিটা দিকাইছে, ঠিক না ঠিক? আর আমার মতো গুনাহগার, আপনার মতো গরিব মানুষ রাস্তা দিয়ে হাঁটলে বলে না আমাদের দেশের একটা রত্ন ইলিয়াস রহমান জেহাদি, না আমাদের দেশের চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, না আমাদের দেশের এই নামাজি তাবলীগওয়ালা খুব ভালো মানুষ। এটি তো ভালো জিন্দেগি নাকি? রাস্তা দিয়ে হাঁটলে যদি মানুষ বলে এটা কুত্তা যায়, এটা কুত্তা, এলাকাটারে 2 ভাগ করে রাখছে, ওর মতো বাট পাড়ার আল্লাহর জমিনে নেই। মক্কার ভিতরে সবচেয়ে বড় তেজস্ব মানুষ ছিল যার নাম ছিল আবু জেহেল। আবু জেহেল না, ওর নাম ছিল আবুল হেকাম। নাম কি? নামটা কোন না? এ তো আপনাকে দুলাভাই লাগে না, অসুবিধা তো আর নাই। তাহলে জোরেই কোন শয়তানের নামটা, নাম কি? আরো জোরে কোন। আবুল হেকাম। এই আবুল হেকাম যেদিন আবু জেহেল হলো কি লিগা? কারণ ও মানুষের, ওই যে আমাকে গোপালগঞ্জের ভাষায় কয়, মানুষের হোগায় আল দিতে দিতে লাস্টে আবু জেহেল হয়ে গেছে। বুঝেন না আমার কথা? যারা দেখবেন যার পিছনে বেশি আঙ্গুল দেয় ওর আঙ্গুল আল্লাহ দেয়, এ কথা কন না কে?
আবু জাহেল সারা জীবন মুসলমানের পিছনে আঙ্গুল দিছে, লাস্টে ওরে আঙ্গুল দিয়েই মারছে। এবং এমন মারা মারছে এখনো পর্যন্ত আবু জাহেলের কবরটা দেখলে হাজী সাহেব থুতু দেয়, স্যাপ দেয়, মহিলারা দেখি জুতা মারে। এমন জিন্দেগি শয়তানের। আর আবু বকরের কবরটা দেখে দূরের থেকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকরিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমরিন, জোরে কোন মারহাবা। আর আবু জাহেলের কবর দেখলে কি করে? জুতা মারে। জুতা তাও মারে কারা জানেন? কালা কালা মহিলারা। যে মহিলাকে লাইট দিলেও দেখা যায় না, এমন কালো আল্লাহ তাকে বানাইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ, কত সুন্দর বানাইছে আমার মা বোনদেরকে। বাংলাদেশের মানুষ ভ্যারাইটি চেহারা, মহিলা গলে এত সুন্দর চেহারা দিছে, এরপরে পালারে ঠেলা খাওয়ানো লেগে যায়। কথা ঠিক না বেঠিক? আর নাইজেরিয়ান মহিলারা জীবনও পালারে যায় না, জানেন? ওগো চেহারার মধ্যে আল্লাহ একটা আলকাতরার মতো জিল মারছে। এই আমার কোডের চাইতে কালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আমার দিকে ওই কালো কালো মহিলারা ওকে জুতা মারে। কি লেগে? কালো মহিলারা ওকে ভালো জানে না, ওই আবু জাহেলের ভালো জানে না। আর আবু বকরের কবরের কাছে যায় আর চোখের ভাই বাসি ভুয়াই কয়, এ ডিজিটাল পোলা, এ দেখ তোর কান কোন জোরে সিঙ্গেল একটা তাবুর দে তো, ডাবল দিস না। ছাগল সিরের পোলা পড়া। তো ওই বৃষ্টির মধ্যে যে আপনারা বয়ে রয়েছেন, আমার খুব ভালো লাগতেছে। আমার মন কয় আল্লাহ মানে আপনার কাছে মাফ করে দিব। এত একটা পাম দিলা দিচ্ছে বাংলা জোরে, আল্লাহ মাফ করে দিব না, বিশ্বাস করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান আল্লাহ কখন করে মাফ করে দিবে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। এই ক্যামেরার উপরে এই উন্নাটা দিয়ে রাখছে কেন? বৃষ্টি পড়ো, তুমি যাও গা, এটা সরাও। ওই যে চাচা দেখতে পারতেছে না, মানে বইয়া বইয়া আমার লগে কিনবেন করতেছে। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। হ্যাঁ, পড়বো না, তোর ক্যামেরা ভিজলেও নষ্ট হইব না, ওর ভিতরে ওয়াটার প্রুফ আছে। এটা তোমার চায়না কোম্পানি, এটা জাপানি কোম্পানি। তুমি বৃষ্টিতে পানিতে ভিজালো কিছু হবো না ইনশাল্লাহ। এটা মোবাইল পাইব না, যাক গা, তারপরে নষ্ট হোক গা। আমার কি আইসো মিডিয়ার যন্ত্রণায় বাবা এমন যে কি ভালো লাগে, মাঝে মাঝে পেট ব্যথা করা ডরে। গত পরশুদিন মুমতাজের বিরুদ্ধে কথা কইছে, আল্লাহ কোনটা ছাড়ে না, ওইটাই ছাড়ছে। আর শুরু করছে মুমতাজের বাহিনী আমার এত পরিমাণ ফোন দিচ্ছে। কোন তোমার আমার শাশুড়ি শেখ হাসিনার দল করে, আমলিগের পার্টিতে বুঝেন, ওরা যদি এমপির বিরুদ্ধে কেউ কিছু হনে এই যে বকা শুরু করে রে বাবা। আমি ওরা না করে দিছি এগুলো ছাড়বি না, ওইটাই ছাড়ছে। আমি মিডিয়ারে খুঁজতেছি, মামলা দিব খুব তাড়াতাড়ি। আল্লাহ হেফাজত করেন, জোরে কথা আমিন। আরো জোরে কথা আমিন। কথা মুখ দিয়ে বাইর করেন জানে, যেটাই দেখি মানে ওকে ভাল লাগবো না, আপনাকে ভাল লাগবো না, ওকে ভাল লাগবো, এটাই ছাড়ে। আল্লাহ মিডিয়াগুলোর কবে যে হেদায়েত দিবে আবু জাহেলের মতো জানি না, ওরা হেদায়েত পাইবো না। আমার মনে করেন আবু জাহেলের মতো হেদায়েত পাইবো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলে বাজান আমার দিক তাকাবেন আর দুই নয়নের পানি দিয়ে রসুলের রওজায় একটা সালাম দিবেন। বিশ্বাস করেন, যদি রসুলের রওজায় কেউ প্রেম লাগায় সালাম দেয়, আল্লাহ পাক তার রসুলের রওজায় যাওয়ার সুযোগ দান করে। আল্লাহ যদি জীবনে একবার রসুলের রওজায় নেয়, কোনো অসুবিধা আছে? আপনাকে যেন একবার নেয়। আপনারা তো আমার এলাকার মানুষ, আমি চাই আপনারা রসুলের রওজায় যান। আমি যাই, আসলে আমি প্রত্যেকবার যতবার যাই, বছরে 2-3 বার আল্লাহ নেন ও হওয়াজ উমরা দিয়া, তখন আমি আমার এলাকার লেগে অনেক কান্দি। বিশ্বাস করেন, আমি চাই সব বাইরে যেন একবার মক্কা মদিনা আসতে পারে, আমার সব মা বোনেরা যেন একবার মক্কা মদিনা আসতে পারে। আল্লাহ বিশেষ করে এরা আমার এলাকার মানুষ, একবার মক্কা মদিনা নিয়ে যাও। নবীর কথা শুনে কান্দে আমার বাজার না, কান্দে জুরু জুরু হয়ে যায় নবীর কথা শুনলে। আর যখন শুনে এই দেশে এমন নবী জন্ম নিয়েছে, এই দেশে নবী দাঁত বাঁধছে, এই দেশে এমন নবী না খাইয়া পেটে পাথর বাঁধছে, তখন মনের মধ্যে কষ্ট লাগে, তাই না? আবু জাহেলের কথা শুনেন, কিন্তু আবু জাহেলের বাড়িটা দেখেন নাই, আবু জাহেলের কবরটা দেখেন নাই। একবার দেখার তৌফিক দান করেন। এই আবু জাহেল এমন একটা কাট্টা শয়তান ছিল, আপনাকে সবাই জানা আছে। এমন শয়তানের শয়তান, ও মক্কার এমন কেউ নাই যে তার পিছনে আঙ্গুল দেয় নাই। দেখবেন যারা নেতা, ওরা নেতাগিরি টিকায় রাখার লাগে কিন্তু দুনিয়া সবকিছু করতে চায়, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, আরো জোরে কর। এই ফেরাউন যেদিন খোদাই দাবি করে, প্রথম কিন্তু ফেরাউন খোদাই দাবি নিজের করে নাই,
প্রথম আর কিছু গেটু মেটু স্ক্রু টাইট মাইট ডাইনে বামে থায় অবশ্য তাকে পরামর্শ করে, বেটা এত বছর ক্ষমতায় রইলাম, মনটা ভাল লাগে না, আমার মনটা চায় আমি আল্লাহ হই। নাউজুবিল্লাহ বাইতে খেতা খাই দিয়ে কই নাউজুবিল্লাহ জোরে কবেন, শরীরে ভিটামিন হইব। আলহামদুলিল্লাহ বলেন তো। তো যখন বলে আমার এই যে এত বছর ক্ষমতা, এবারে 100 বছর উপরে ক্ষমতা হয়ে গেল বেটা, কিন্তু আমার ভাল লাগে না, আমার একটু আল্লাহ দাবি করতে মন চায়। যেমন নমরুদ আল্লাহ দাবি করছিল, আমারও মনটা চায় একটু আল্লাহ দাবি করি। সাথে সাথে একজন পাশে দাঁড়ায় কয়, এইটা কোনো কাম হইলো, আপনি খালি দাঁড়ায় যান, হুইয়া পড়ে আমরা সিজদা দেব। কয় তুই আগে আমার সিজদা দিত। কথা কইতে দেরি আছে, দুপুর করে পড়তে দেরি নেই। মনে রাখবেন, নেতার কাছ থেকে কিছু আদায় করতে হলে নেতা যা কয় খেতা গুলো তাই শোনে, ঠিক না বেটি? জোরে করে আরো জোরে। বাজানরে যখন বলছে তুই আমারে আগে মান তো দেখি, সিজদা দিয়ে দুপার হইয়া পড়ে গেছে বাজান। ফেরাউন মনে মনে ভাবলাম, আমার বন্ধু বান্ধবী যখন আমার সিজদা দিছে, মিশরের মানুষ আমার ঠিকই দিবে। ফেরাউন বলল, আমার যে সবাই আল্লাহ মানে এটা আমি কেমনে বুঝবো? কয় মঞ্চ একটা করি, সবাই দিয়ে সিজদা দেয়। বাজান সিজদা কার জন্য? লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। সূরা কাহাবের মধ্যে মাওলাই কারীম বলেন, বান্দারে সারা দুনিয়ার মাখলুক তোরে সিজদা দিবে, কিন্তু লান নাদউ কখনো তুই সিজদা কাউরে দিবি না। মিন দুনিহি ইলাহান, আমি সারা কারে সিজদা দেব? হ্যাঁ না পীর সাহেবরে? পীর সাহেবরে দিতে দিতে হবরি খেলা মানে হেলা আঙ্গুলটা রে। এমন পীর বাংলাদেশে আছে হারামির ঘরে হারামি, হেলা এমন বদমাইশ, মহিলার আর পুরো আঙ্গুল চাটে। এ কথা কর না কেন? ও সাসার বউ চাটে দে, তুমি কথা কও না। এমন বদমাইশ আছে না নাই? বেশি দূরে না, হুদা 25টা ভাড়া দিলে যাইতে পারবা। আর এদিকে আমগ্রামের দিকে গেলে হুদা 13টা। আমি এলাকার পোলা, আমি সব জানি। কুতুবউদ্দিন জালালি এরকম বদমাইশ আছে না? আল্লাহ যারা আস্তে কথা কয় হ্যারে ডায়াবেটিস দেবে যাওয়ার আগে, এরকম বদমাইশ আছে না? এমন পীরের পীর ওরে বাবার সিয়াগা দিয়ে আমরা শীত হয়ে যায়। আর মহিলারাই ওরে আঙ্গুল সোয়, আঙ্গুল সোয়। আমি যদি কোনোদিন পাইতাম ওরা আঙ্গুলে একটা মোসর দিয়ে ভাঙ্গে ফেলে দিতাম দৌড়। এখন তো আমার দেখলেও মুইতা দিব জায়গা। যে কোনো পীরের কাছে গেলে ওরা মুইতা দেয় ডরে, তার নামের লাস্টে যে জেহাদি আছে। এই বাংলাদেশে বন্ডদের বিরুদ্ধে আমার মতো আর কেউ কয় না। কথা বল না কেন? বন্ডরা যে কতবার আমার অ্যাটাক করছে আপনারা তো জানেন না। আপনার এলাকার পোলা আপনারা না করলে কইতে যাবেন। কতবার আমার আটকুশি, কতবার আটকাইছে আপনি জানেন? আমার আটকাই আমার সাঙ্গর পাঙ্গর ভাঙা দিছিল একবার। কিছুই করতে পারে না, কারণ আল্লাহ আছে যে আমার সাথে। কথা কর না কেন? কষ্ট হইতেছে অজ্ঞতা তো আমার কি? আমি জানি এখন ওয়াজ আমার আপনার মাথার উপর পড়বো আর কপালে পড়বো ওয়াজ। যারা ওই ভণ্ড মুরিদ, কথা কর না কেন? যদি বুড়াটারে কয় চলেন বিনা পয়সার মাদ্রাসা, হাঁটবেন আর চলবেন, জান্নাতে যাবেন, দাওয়াত তাবলীগে যাই। হ্যাঁ ওই বুড়াটা তখন দাওয়াত তাবলীগে যায় না। কয় আমার বাতের ব্যথা, বাথরুম হইতে আবার যে পীর বাপের হয়নি যে আমার গ্যাঙ্গার গ্যাঙ্গার হারে যায় শয়তান। আল্লাহ হেফাজত করুক, দরকার হবে। বাবা আমরা চাই আপনারা জাহান্নামের হাত থেকে বাঁচা। কু আনফুসিকুম আহলিকুম নার। আমি খালি ওই কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, রংপুর, দিনাজপুর, ফরিদপুর যে খালি ওয়াজ করবো, আমার এলাকায় দরকার আছে না? হ্যাঁ আমু কি আমার ফেলাই তুই মসজিদের ভিতরে কি আম কইছে আমার একটু বাড়িতে একটু ঘুমাই, 1 মিনিটে ঘুমাই ফেললাম। টাঙ্কিটা ফুল গরম আজকে। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে?
আল্লাহ নাম জোরে কইল কাম হইব। এই যে একটু বহেন দুলাভাইরা বহেন, ইব্রাহিম এলাকার মানে দুলাভাই কইছে বহেন, শালা সম্বন্ধে কই নাই দুলাভাই কইছে বহেন। এর বড় বেটা খারাইতা পিছনে জায়গা আছে রে ভাই, বৃষ্টি নামতেছে তাতে কি হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার জান্নাত দিবে, এটা জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাজানরা কি সুন্দর ঠান্ডা মাটির মধ্যে বসে আছে। আল্লাহ এরা তো কবরে গেলে ঠান্ডা মাটিতেই ঘুমাবে, আল্লাহ এদেরকে ঠান্ডা মাটিতে রাখুন, আল্লাহ এদের কবরটারে জান্নাতের টুকরো বানাই দিবে। আল্লাহ তোমার কুদরতি একটা বিছানা বিছাই দিও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ। রাসূল বলেন যার কবরটা জান্নাতের টুকরো হবে তার জন্য আল্লাহ জান্নাতের এরকম একটা জায়নামাজ বিছাই দিবে। ওই জায়নামাজে ঠান্ডাও না গরমও না, এয়ার কুলার, বাবা আরামে ঘুমাই থাকবেন ইসরাফিল সিংহের পুয়া পর্যন্ত। কেউ আপনারা ডাইক কেউ জিগাবেন এখানে তো ঘুমাইলে বউ কয় এ বাজারে যাবা না, জানো না সরষের তেল নাই? বেডায় মুখ না ধুইয়া বোতলে বাজারে দূরে ছাগল ছিড়া কথা কন না কেন? দৌড় কি ডুমরা কান্দের বাজারে টেকারের দৌড়ে কি ভাই আমার বুড়ি কইছে তেল নাই, ভাই বুড়ি আর ডিস্টার্ব করবো না, আরামে ঘুমাই থাকে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহ রাসূল বলেন জান্নাত থেকে একটা রাস্তা করে দিবে, তোমার জন্য জান্নাতের একটা বিছানা করে দেবে, আরামে ঘুমাই থাকবে। আরামে ঘুমানোর নিয়ত আছে না নাই? আরামের ঘুম নিয়ত থাকলে কোনো পীর রে সেজদা দেবেন না ইনশাআল্লাহ বলেন। পৃথিবীতে কোনোদিন এই মাথাটা কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কোন বদমাইশের সামনে নত করবেন না। যদি কেউ বলে নত করবি ওর কপালে আদলা দিয়ে গুতা দিয়ে দরকারে মরে যাবে, তবে কারোর সামনে মাথাটা নত হবে না। ইনশাআল্লাহ শুধু যদি নত হয় কার সামনে হবে? ভাই আল্লাহর সামনে করবেন, দেখবেন আপনি জীবনে সব পাবেন ইনশাআল্লাহ। তো ফিরাউন রে সবাই সিজদা দিয়ে দিল, হঠাৎ করে দেখা যায় বাবা রে কে যেন ডাক্কে ডাক্কে কয় ফিরাউন রে সবার সিজদা তো নিলা, কিন্তু তোমার সামনে বিপদ আইতেছে রে সাধু, কঠিন বিপদ আইতেছে। কয় কি বিপদ? কার কইও না বিপদ হলো মুসা নামে একজন যুবক আসতেছে, তোমার জীবনে তো শেষ করে দিব। কস কি তুই? কয় হ। কয় ওরে আনার জন্য কি পন্থা আছে? কয় যে মহিলার পেটে বাচ্চা আছে সব পেট কেটে নদীতে ভাসাই দাও। 1,30,000 মহিলার পেট কাটলো, মারে শুদ্ধ মেরে দিল বাজান। তারপরে কি মুসা মরছে? আল্লাহ যারে মারে ওই যে আমি বলছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা আমি ঘুমাই না, আমি দেখি তোর উপর দিয়ে কে টরেন্ট চালায়, তোর উপরে কে জুলুম করে, আমি দেখি তোরে কে বিনা অপরাধে মামলা দেয়, আমি দেখি কে তোর বিনা অপরাধে কষ্ট দেয়। আমি আল্লাহ দেখতে দেখতে ওরে এমন সময় একটা সাইজ করব জীবনের তোর শেষ করে দেব। কথা কর না কেন? এই জন্য আমার আল্লাহ 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ড ঘুমায় না। আমার আল্লাহ 1 সেকেন্ড ঘুমায় না, 1 সেকেন্ড। গরিব কেল্লা দেখে, গরিব কষ্টে থাকে। এই বৃষ্টির পানি পড়ে, এমন এমন বাসা আছে বৃষ্টির পানি জমিনে পড়ার সাথে সাথে তার টিনের চাল দিয়ে তার ঘরেও পড়ে। আছে না এমন ঘর? আছে না বাবা? এই সমস্ত মানুষের জন্য কেউ না থাকলেও কে আছে? আল্লাহ। কারণ আমার নবী গরিবের সাথে ধনীর সাথে না। ইনশাআল্লাহ বাজান এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলায় কাঁদবেন। ঠিক এই ফেরাউনের মতো বড় একটা বদমাশ নাম ছিল আবু জেহেল। কি নাম? আবু জেহেল যেখানে বসে আমার নবীর বিরুদ্ধে বাজান মিটিং করতো, ওই জায়গাটার নাম হলো, সংসদটার নাম দারুন নাদওয়া। দারুন বলেন, আরে মুখস্থ করেন মিয়া। আপনার আমার ঢাকা শহরে যেরকম সংসদ আছে, আবু জেহেল বদমাশের একটা সংসদ আছে, ওই জায়গাটার নাম দারুন নাদওয়া। কি নাম? এখনো পর্যন্ত কাবাগারে বাম পাশে ওই জায়গাটা পড়ে রয়েছে, যেখানে মিটিং করতো আমার নবীর বিরুদ্ধে। এইখানে বইয়া সব শয়তানগুলা, মোরলগুলা, পেট্টাগুলা নবীর বিরুদ্ধে সমালোচনা করত। আর আমরা এখন সমালোচনা করি ইমামের বিরুদ্ধে। আবু জেহেল করতো তার বাড়ির নদুয়া বইয়া, আর আলেমুল আমার ওরাসাতুল আম্বিয়ার বদনাম কয় মসজিদের বারান্দায় বইয়া। কথা কর না কেন? এমন চান্দু চাচা আছে না, দাড়ি মারি যা আছে উপরে নিচে হোমান দে সোনের মতো পাকছে, একটা পশমও কাঁচা নাই। এই বুড়া এক ঠাং গেছে কবরে, এই বুড়া ইমাম সাহেবের বদনাম করে।
হালাকে বুড়াটা মহল্লে প্রথম মাইকিং করবে আর প্রথম জানাজা খারাবে ওই মসজিদের ইমাম। ওর মাথায় একবারও ধরে না যে আমি যে পোলাপান জন্ম দিছি ও সাইডটা কালেমাও জানা, তা জানাজা তো দূরের কথা। আমার যে জানাজা করবে ওটা পরের পোলা, ওটা আমার না। আমি কেমনে তার বিরোধিতা করি? আল্লাহ হেফাজত করেন, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। খবরদার ইমামদের বদনাম করবেন না। অনেকে আছে দেখবেন হুজুর কেমন বদনাম কয়, আল্লাহ আল্লাহ রে, ওখানে শয়তানও থাকে না, ওই দায়িত্ব ঘুরে দিয়ে শয়তান এই ছাগল ছিঁড়ে ছাইরে ডোমরা কান্দি যায়। কথা কন না, ডোমরা কান্দি তুই আমাকে বৈষ্ণব গ্রামে যা, যে এলাকায় বুড়াটা যখন আছে আমার আর দরকার নাই, পুরো এক সপ্তাহ ধরে দায়িত্ব দিয়ে গেলাম চাচা। এরকম চাচা আছে না? খবরদার বাজান, খবরদার খবরদার, কোনোদিন কোনো মানুষের বদনাম বলবেন না। আল্লাহ আমাদের হেফাজত করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিনকে তার চাচির বাসায় স্বর্ণের 1000 টাকা প্লেটের মধ্যে কিছু টাকা পয়সা নিয়ে খাবার দাবার নিয়ে উঠ বইরা চাচির বাসায় হাজির। চাচি কয়, কি রে বাবা, সকালবেলা তুমি আমার বাসায় হাদিয়া নিয়ে আইছো কে? কয়, চাচি তুমি আমার জীবনে এমন একটু উপকার করছো যেটা জীবনে কে আমার মায়ও করে না। এটা আবার কি কয়? আমি তো সারা জীবন তোর বদনামি করি, মাইছ তোর কাছে মুড়ি দিতে, হ্যাঁ আমি ওইটা ফিরে দেখো, যাইস না ওর কাছে। হুজুরের চাচি আবুল আহাবের বউ যেরকম পথে কাটা দিত, আমি তোর রাস্তাতে কাটা দিই, তুই যেন মরে যাস। আর আমি তোর উপকার করলাম কবে? বলে চাচি এই যে আমার গীবাত কইছেন না, এইটাই সবচেয়ে বেশি উপকার। মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বৃষ্টি নামতেছে, হ্যাঁ ওজন নাই, আমারও মোটামুটি মন ভালো নাই, মুনাজাত করে জায়গা যাবো না। কত বড় দামি কথা বললাম, কিছুই করলেন না, দাইলেন না, চেনাইলেন না। এবার আওয়াজ হবে তো ইনশাল্লাহ? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহ আল্লাহ। ইমাম বনিবা বলে, চাচি জীবনে এই উপকার কেউ করবে, আপনি যে আমার বদনাম করছেন না, আপনার জীবনে যত দান সদকা যা কিছু আছে সবগুলা আমার অ্যাকাউন্টে আয়া পড়ছে, আর আমার যত আকাম কুকাম আছে সব আপনার অ্যাকাউন্টে গেছে। কিয়ামতের মাঠে একটা নেকি মায় তাই দিব না, বাপ দিব না, নিজের বউরে এত কষ্ট করে চুরি বাটপারি লুচ্চামি বদমাইশি মদ বেচে বিড়ি বেচে গাঞ্জা বেচে ইয়াবা বেচে বউ চাল মেরে খাওয়াই, এই বউ একটা নেকি দিব না, আর তুমি আমারে টন কে টন নেকি দিছো, এই উপকারের জীবনে কেউ করবো আমারে? শাশি ভাই কি করছ, আর আমার তাহলে কিছু নাই, আমার কোনো নেকি নাই। না শাশি কিছু নাই, সব আমার কাছে বসে। সাথে সাথে বলে, বাবা আমি একদিন জানতাম না যে গীবাত করে এত বড় গুনাহ। যা বাবা, আমি তোমার কাছে তওবা করছি, আর জীবনে কোনো মানুষের গীবাত করব না। বাজান রে, এবার আমার দিকে তাকাবেন। হুজুরের একটা চাচি ছিল, নাম ছিল তার আবুল আহাবের বিবি উম্মে জামিল। কি নাম? এমন বদমাইশা ছিল, প্রতিদিন আমার নবীর রাস্তায় কাটা গাইরে থিয়ে দিত। মোহাম্মদ যাবে, পাউডা ছিদ্র হইয়া রক্ত বাইরাবে, রাস্তার উপরে রক্ত পড়ে থাকবে, আমি দেখে আনন্দ করবো, নাচবো। তাহলে কেমন একটা মানুষের রক্ত ঝরাইতে চায়, যেই মানুষটা চোখের পানি দেখলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, যেই মানুষটা চোখের পানি দেখতে সাথে সাথে আল্লাহর গজব আসতে 1 সেকেন্ড দেরি হতো। সারা দুনিয়ার নবীরা গজব চাইতো, আল্লাহ দিত না, আর আমার নবীর চাওয়া লাগতো না, খালি চোখের পানি জল নিয়ে হইছে, আল্লাহ নিজে জিজ্ঞেস করতো আপনি কি চান। এই মানুষটা রক্ত ঝরুক, এই জাউরা চাষিরা তাই চাইতো। কি জাউরা ছিল, চাইতো যে রক্ত ঝরুক। নাউজুবিল্লাহ বলেন। বাজানদি আমার দিকে তাকান, 2 নয়নের পানি দিয়ে সালামটা মদিনায় পৌঁছে দেন গো বাবা। হে বাজান, আবু জেহেল দারুন নাদুয়ার মধ্যে বসিয়া সমালোচনা শুরু করলো, মুহাম্মদ রে আর মক্কায় রাখতে দেয়া যাবে না, মুহাম্মদকে মারিয়া এই বাক্কা শহর থেকে তাড়াইতে হবে। মুহাম্মাদের অপরাধটা কি?
এই কালামের পক্ষে কথা কয়, কোরআনের কথা কয়, স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেড লাগায় দিছি। সন্তান আমাদের কথা শুনে না, মুহাম্মাদের কথা শুনে। বউ আমাদের কথা শুনে না, মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া বাজানদের সবাই আমার নবীর বিরুদ্ধে লাগিয়ে গেল। আমার নবী মনে মনে ভাবলেন আর এই দেশে থাকা যাবে না। নবীও সিদ্ধান্ত নিছে, আমার নবীও সিদ্ধান্ত নিছে আমি আর এই দেশে থাকুম না। বাজানদে আমার নবী একদিন ডেকে ডেকে বলে, আমানি একটা মানুষকে এত কষ্ট দিবা, তাহলে তুমি আমার দুনিয়ায় পাঠাইলে কেন? জীবনে কেউ রে বাপ বলে ডাকতে পারলাম না, বাবার চেহারাটা কেমন জীবনে কোনোদিন দেখলাম না গো। 6 বছর পর্যন্ত মা দেখলাম, প্রাণ ভরে ডাকার সুযোগ দিলে না। মক্কার ভূখণ্ডে একটা বৃদ্ধা মহিলার সাথে জীবনের প্রথম বিবাহ দিলা। খাদিজার বয়স 40, আমার বয়স 25 বা 22। খাদিজা আমার আগে চলিয়া গেল। এখন মক্কার সব বেঈমান গুলো আমি যেদিকে যাই শুধু আমার মারে আর মারে। তুমি দেখছো কত বিকাল বেলা উতবা বিন রুবিয়া আমার চোখের মধ্যে এক মুষ্টি বালু মাইরা দিচ্ছে। আমি এখন চোখের যন্ত্রণায় ঘরের থেকে বের হইতে পারি না। চোখ দুটা লাল হয়ে গেছে। আমার মেয়ে ফাতেমা প্রতিদিন গরম পানি করে আমারে ভাপ দেয়। তুমি যদি একবার আমারে বলতা তাহলে আমি এই দেশ ছাইরা যাইতাম। আমি যে একবার বলছে এই দেশ ছেড়ে যাইতাম, আবার আল্লাহ রেকর্ড করে ফেলেছে। এরপরে হিজরাতের রাত্রে নবী কিন্তু যাইতে চায় নাই, কিন্তু আল্লাহর কাছে যে বলছে তুমি বললে আমি চলিয়ে যাইতাম। বাজেন একটা মানুষ দেশ ছেড়ে যাইতে চায় কখন জানেন? জায়গা জমি বেচা, যখন সে ওই এলাকায় আর টিকতে পারে না। কথা কন না কেন? এই ছাগল ছিঁড়া চাইলে সর্বমঙ্গল যে বাড়ি করবেন রাজরে নেওয়ানে, ওই বেটা তখনই খালিয়া যায় সর্বমঙ্গল যে বাড়ি করে। বাবা যখন এলাকার মানুষ সবাই তার দুশ্মন হয়ে যায়, এলাকায় তারে বন্ধ থই, আমার মালিক বলে তুই এর এলাকায় থাকিস না, অন্য এলাকায় যাইয়া বসোস। আমার নবী যেদিন মক্কা ছেড়ে যায় গো বাবা, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় মালিক আমার যাইতে মন চায় না, কারণ এই মক্কা নগরীতে আমি নিজে খেলা শিখছি। এই মক্কা নগরীতে আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি। এই মক্কা নগরীতে আমি বড় হয়েছি, শৈশবকাল কৈশোরকাল কাটাইছি। মুসলমান সহজে কাউরে ধরে না বাবা, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক না বেটা? আজকে ইসরায়েল মুসলমানদেরকে, ফিলিস্তিনি মুসলমানকে মারতেছে। মুসলমান মাইরের জবাব এমন ভাবে দিছে, এখন একটা ফিলিস্তিনি দেখলে ইসরায়েল কুত্তার মতো দৌড়ায়। আল্লাহু আকবার জোরে বলেন দেখি। যদি কখনো সময় আসে আমাদেরকে, যুবক ভাই আওয়াজ দিস, যদি সুযোগ আসে মুসলমান সহজে কাউরে মারে না, মারলে মুসলমানের মারি ফিরাবার মতো কারো জন্ম হয় নাই। যদি সেই সময়টা আসে, কে কে সময়টা কাজে লাগাইতে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। খিচুড়ি খাইতেছ? লিল্লাহি তাকবীর। না বলে মাঝখানে দাঁড়াও থেকে তাকবীর দিবা। দাঁড়াও, কে খারাইছিল? দেও তো তাকবীর দেবে এটা।
তবু তো সাহস করে দাঁড়াইছে। এই বৃষ্টির মধ্যে তো লোকটা দাঁড়াইছে। আর এমন এমন পোলাবান আছে ও খালি ফেসবুকেরই ভাগ। তাকবীর ভাবে কেমনে দিতে এটা বুঝেই দাও। তাকবীর তাহলে বোঝা গেল দুই এক দিতে পারছে আলহামদুলিল্লাহ। বেঈমানের বিরুদ্ধে কখনো ডাক আসলে তাকবীর দিতে পারবে। আর এই লোকটা সাথে ফুটে বইরেছে, বৃষ্টি আছে কি আশ্চর্য ব্যাপার ভাই। সাথীটা নেস নাই তোরা নাকি? নিলে তো ছাড়তে পারতে, বৃষ্টির মধ্যে বাজ হইতেছে। কি করস তোরা? বেটারা ভাইরাল করে দিতে কালকে ইউটিউবে। আলহামদুলিল্লাহ বলে, মারহাবা বলে। কষ্ট হইতেছে ও তা আমি কি আল্লাহ আল্লাহ জোরে কোন আল্লাহ মাফ করে দেন না। নবীর জন্য কি মায়া লাগে না? আমার নবীর লেগে মায়া লাগলে চোখ দিয়ে পানি পড়বে, আপনি জান্নাতে হাসতে হাসতে যাবেন। কারণ আমার নবীর মধ্যে এত সুন্দর মানুষ পৃথিবীতে কোথাও জন্ম নেয় নাই। বাজান আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবী অন্ধকার রাত্রে বয়ে থাকলে বাতি লাগতো না। আমার নবী এত সুন্দর একটা মানুষ যারা দেখলে ক্ষুধা লাগতো না, এমনি পেটটা ভরে যেত। আরে আরে আমার নবী রে, কিন্তু আবু জেহেল থাকতে দিল না। এই বাচ্চাদেরকে বন্ধ করে দেন তো, ওই যে ডিজিটাল বলাবান সাইড জায়গায় সাইড রাস্তা বাড়ান। ডিজিটাল আল্লাহ হেফাজত করুক, দরকার আমিন। দেখেন কি সাইডটা ওখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবছিলাম না মাঠ পাইছি, ফুল মাঠ। আল্লাহ 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 বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেটারা প্যান্ডেল করছে ঠিক, এমন কিপটামি করছে, মাঝখানে দুটো লাইট দিয়ে দিয়েছে। ওয়াজ দিবি বেটা দেয়ার মতো দিবি, বিদেশি বয়সে দেয়ার মতো দিবা দিছে, মাঝখানে তরমুজ কারা করে দিয়ে দিয়েছে। চারিদিকে আলো দেবে, সেই রকম একটা প্যান্ডেল করবে দেখার মতো হবে। ছাগল ছিঁড়ে আগের মতো সে ছাগল মাগল ছেড়ে না, এরা এখন গরু ছেড়ে। না না আমি জানি, আমি কি লন্ডন পেয়েছি। শুধু একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? আল্লাহ জানার তাদের মাফ করে দেয়। বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন, বৃষ্টি নামতেছে, প্যান্ডেল একবারে পুরো ভিজে গেছে, আপনাকে মাথায়ও পানি পড়ছে। আল্লাহর কি শুকর দেন, মোটামুটি বৃষ্টিটা থামছে না। আল্লাহ রহমত, এই যে বৃষ্টির সাথে আল্লাহ রহমত পড়ছে বাজান, আল্লাহ রহমত পড়ে বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা। বান্দা আমি বৃষ্টি দিয়ে জমিনটারে ভিজাইয়া ওর ভিতরে নতুন নতুন ফসল উৎপাদন করি। দেখবেন বৃষ্টি যখন পায়, মালঞ্চ শাক, হেসি শাক এত পরিমাণ হয়। হেসি শাক আর মালন শাকের ভিতরে এত ভিটামিন, এটা যদি কেউ খায় জীবনে রাতকানা রোগ হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা তো খাই বাবা, এমন জিনিস খাই যা খাইলে খেতার মধ্যে থার সিস্টেম নাই। মূলা চাষি মাঝে মাঝে কে নয় খেতারটা উঠে দেয়, যে বেটা ওঠ, বোম মারতেছে খেতার মধ্যে বয়ে বয়ে। খাই তো খালি মূলা। হালাকে মূলা যেই পরিমাণ সার দেয়, ওটা খাইলে খেতা মাথা উড়ে যাওয়ার কথা। হালাকে আল্লাহ কুদরতে বৃষ্টিতে যেই শাকটা জন্ম নেয়, ভিটামিন বলে দিয়ে যায় হাদিসের কথা। ভিটামিন এই যে শেষি শাক, মালন শাক, এর ভিতরে এত ভিটামিন বাবা, জীবনে আপনার পেটে রোগ হবে না ইনশাল্লাহ, আপনার গ্যাস দূর হয়ে যাবে। আর আমরা খাবো কি জানেন? পাতা কপি, ফুলকপি, যেগুলো এক সপ্তাহের ভিতরে এত বড় হয় যার মতো। ওটা খাইলে তো এমনি বাবা রাসায়নিক অস্ত্র। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে না আমিন। আল্লাহ পাক কোরআনে যে বলছে, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা। এ বান্দা আমি বৃষ্টি কেন দেই জানো? জমিন আমার কাছে কান্দে, আল্লাহ আমি তোমার বান্দাদের জন্য নেয়ামত, ভালো নেয়ামত আমি উৎপাদন করতে পারতাছি না, আমার ভিতরে ভিটামিন নাই। কারণ জমিনের ভিটামিন হলো বৃষ্টি। আলহামদুলিল্লাহ বলেন। যখন বৃষ্টি পায় জমিনে তখন ভিটামিন পায়, আর ভিটামিন পাওয়ার সাথে দেখবেন এই যে এই রোদ্রের ভিতরে এই দুব্বা গাছগুলো মরে যায়। যখন পানি পায় বাবা, ও ভিটামিন পায়, আল্লাহর কুদরতি শক্তি পায়, তখন দেখবেন ঘাসগুলো কি তাজা হয়ে যায়। কোন সার দেয়া লাগে না। মাঠের মধ্যে কেউ সার দেয় দেখছেন? কি সুন্দর দুব্বা ঘাস হয়। এটা একমাত্র আমার মওলার কুদরতি সার, বৃষ্টি সার।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। বাজান দেবার আমার দিকে তাকাবেন, চোখের পানিটা আমার আল্লাহর জন্য বরাদ্দ করবেন। আমার নবী যখন বিদায় নিয়ে যায়, মক্কার মানুষগুলো তখন কান্দে আর কয়, লোকটার বিরুদ্ধে এত কথা বলছি, এত নালিশ দিছি, এত বিচার আচার করছি, এত স্যাংশন করলাম, লোকটা এখন চলিয়া গেল, মনের মধ্যে ব্যথা লাগে। চলে যাওয়ার পরে বলে ব্যথা লাগে। হঠাৎ করে আবু জাহেল বলে, ব্যথা লাগলে চলবে না, কয়েকজন লোক যায় দেখ মক্কার অবস্থা কি। আবু জাহেলের কাছে রিপোর্ট আসলো, বস কি মক্কায় যদিও মুহাম্মাদের লোক ছিল না, কিন্তু মুহাম্মদ মক্কা ছাড়ার পরে দেখতেছে অনেকেই কান্দে। এতদিন ছিল জ্বালাক আর যাই করুক, লোকটারে দেখলেই বলে ভাল লাগতো। সমস্ত মানুষের কোরআন শরীফ ছিল তাদের ঘুমের ঔষধ। মুহাম্মাদের কোরআন শরীফের তেলাওয়াত না শুনে কোনো বেঈমান ঘুমাইতো না। আজকে কয়েকদিন হয়ে গেল কোরআন শরীফও শোনে না, অনেকের বাসায় ঘুম হয় না। আবু জাহেল মনে মনে কয়, আমারও তো ঘুম হয় না। মুহাম্মদ যে কোরআন শোনাইতো, কোরআন পড়ে কোরআন শুনিয়ে ঘুমিয়ে যাইতাম। মুহাম্মাদের একটা সপ্তাহ নাই আমি আবু জাহেলের ঘুম আসে না। তাহলে বোঝা গেল বাবাই, কোরআন শরীফ শুধু মুমিনের জন্য ঔষধ না, বেঈমানদের জন্য ঘুমের ঔষধ। ঠিক না বেটি? কোরআন শরীফ কি মুমিনের জন্য যেরকম ঔষধ, বেঈমানদের জন্য। আবু জাহেল নিজে কয় যে মোবাইলে হ্যালো বাদ দাও, কজা রাত আগে 1 ঘন্টা পরে ফোন দিবি, কোনো ফোন দিবি না তো। এই আবু জাহেল বলে, বাইরে কি করলাম, মুহাম্মদ 1 সপ্তাহ গেছে গা, আমার 1 সপ্তাহ ঘুম নাই। মুহাম্মাদের আর দুনিয়া রাখা যাবে না। এই তোরা যেরকম ভাবে মক্কায় খবর লইছ, দেখ তো মুহাম্মাদের পক্ষে কে কে কান্দে, এবার মদিনায় যা। মারহাবা। মদিনায় 3 জন সাংবাদিক পাঠাইছে, আবু জাহেল নিজে পকেটের পয়সা খরচ দিয়ে। বুখারীতে আছে কিতাবুল হিজরা। আব্দুল্লাহ ইবনে সামেদ বলেন, 4 জন লোক পাঠাইছে বেঈমান। 2 জন হলো মক্কার আর 2 জন হলো মাঝপথের, রাস্তা দেখানে লেগে মক্কায় মদিনায় গেছে। মদিনায় যাইয়া দেখে এরা 4 জন, ওরে আল্লাহ রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এমন আদরে রাখছে যে আমার নবী স্যাপ ফেললে সেই স্যাপ হাতে করে শরীরে ডলে। আয়েশা রে বলতেছে, নিদা রে কি শুনছো কি? আরে আমি যাইয়া দেখতাছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটে, ছোট্ট ছোট্ট বাচ্চারা জাহার ভিতরে টুরির মধ্যে পাহাড়ের থেকে ফুল ছিড়িয়া মুহাম্মাদের রাস্তায় ফুল বিছায়। যেই রাস্তায় ঢুকে, যেই বাড়ি দাওয়াতে তাবলীগের কাজ করতে যায়, ওই বাড়িতেই মহিলারা পর্যন্ত আরে ফুল দেয়, হেল লাগিয়া দামি গালিচা বিছায় দেয়। আর আমাদের দেশের মহিলারা নিজের আপন চাষে কাটা বিছাই দিত। আরো শুনবা নেতা কি এখন দিনটা নরম করবেন। মদিনায় আমরা যাই দেখি, যখন জিজ্ঞেস করছি মুহাম্মদ কই থাকে, ছোট্ট ছোট বাচ্চা বলে, তোমরা কোথা থেকে আসছো? যদি কইতাম যে মক্কার থেকে আসছে, তাহলে আমাকে নাক আর ঠিক থাকতো না, ঘুষে নাকটা চ্যাপটা বানা হলো তোমার। কারণ মক্কার উপরে এত খেপা মদিনার পোলাপান। কয় কে 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 শুনছে যে তাগর নেতা মুহাম্মদ রে আমরা খেদাই দিছি মাইরে। কারণ এখন দিনটা নরম করবেন। আমার নবী যে সময় মদিনায় হিজরত করে, ওই জায়গাটা দেখবেন বাবে মদিনা লেখা আছে, মসজিদে নববী থেকে 9 কিলোমিটার দক্ষিণে। মক্কার থেকে যখন গাড়িটা, হাজিদের গাড়িটা মদিনায় ঢুকে, বাবা হাজিদের গাড়ি কি রোডই একটাই মদিনায় ঢোকা, বাজারে বাবে মদিনা বলা হয়। কেউ কেউ বলেন ফিলিস্তিনি গেট, কেউ কেউ বলেন বাবা ইসুরি গেট, কেউ কেউ বলেন বাচ্চা
তুর্কিস্তানি গেট। বাবা আসলে এই গেটটার নাম হলো বাবে মদিনা, অর্থাৎ মদিনা গেট। এই গেটের সামনে যখন আমার নবী গেছে, আমার নবীকে রিসিভ করার জন্য অন্তত 60 থেকে 65 জন যুবক নবীর ফুল দিয়া বরণ করার জন্য, এমনকি যুবকগুলা রাস্তার উপরে বাবা শুয়ে পড়ছে। নবীর ঘোড়াটা, নবীর উটটা আমাকে পেটের উপর দিয়ে যাবে। আমার নবী আমাদের পিঠের উপরে পাড়া দিয়ে মদিনার ভূখণ্ডে নামবে। মদিনার 60 থেকে 65 জন যুবক। আরে কথা বলে কেন? এই পিছনে দেখো তো ভাই, এ বাসা বাবার দিকে তাকা। মদিনার মধ্যে আমার নবী যখন ঢুকবে, নবী যখন মদিনায় ঢুকলেন তখন বাবা 11 থেকে 11:30 বাজে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গত রমজানে যখন আমাদের গাড়িটা বাজান মদিনার মধ্যে ওই গেট দিয়ে ঢুকতাছে, যখন ড্রাইভার বলিয়ে দেয় বাবে মদিনা হাজি ইনসুরিয়া হাজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো। যখন সালাম দেয়া গাড়ির মধ্যে আরম্ভ হয়ে যায়, কত হাজি দেখি বাঁশের সিটের সাথে মাথা লাগাইয়া চিল্লাই চিল্লাই কাঁদে। এই জামানার হাজিরা যদি নবীর রওজা দেখার জন্য কান্দে, ওই জামানায় তো নবীর জন্য জীবন দেওয়ার জন্য কাঁদতো বাবা। আমি দেখবে এখন কার দিলটা নরম হয়ে কান্দে গো বাবা। মদিনার ছেলেগুলি সবার বয়স 29, 30, 25, নিচে হলো বাবা 12, 13, 14। এইরকম ছেলেগুলা রাস্তায় দাঁড়ায় আমার নবীরে দেখার লাইগা। ও বাজান, মদিনার ছেলেগুলা যখন আমার নবীর চারিদিক দিয়ে তারা ঘেরাও করে ধরছে, ইন দি মিন টাইমে আমার নবী উটের পরে বসা। নবী আমার উটের থেকে লাফ দিয়ে নামিয়ে কয়, আবু বকর রে, মদিনার ছেলেগুলা আমারে দেখতে অনেক কষ্ট হইতেছে। মদিনার একটা ছেলে নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো, একটা কথার উত্তর দিবেন নি? বলে কি? আপনার মুখের মধ্যে এতগুলা কালো কালো দাগ দেখা যায়, আপনার ঠোঁটের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার কপালটা কালো কালো দাগ দেখা যায়। এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি হইছে? আলো নাই? আলহামদুলিল্লাহ বলেন। আর একদিক ঘুরা। আল্লাহ আল্লাহ আপনার মধ্যে মাফ করে দেন। বেজার হইতেছে, আমি জানি আপনারা খুব ভালো মানুষ। বিশেষ করে আমার এই গোপালগঞ্জের মকসিদপুরের মানুষ অনেক ভালো, এদের দিল অনেক নরম, অনেক নরম।
তো বাবা আমার দিকে তাকা না, ডিস্টার্ব করবে না মাইকেল, তুই ডিস্টার্ব করলে কিন্তু মেজাজ গরম হয়ে যাবে, তুই বল। আল্লাহ 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 আল্লাহ, এত ডিস্টার্ব ওয়াজ করা যায়? যাই হোক বাবা, আর ওয়াজই করবো মাত্র 3-4 মিনিট। হ আরে হ হ 8টায় উঠছিস চাচা, কি ভাবতেছ? হ্যাঁ কি করে দেয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার দিক থেকে 12টায় উঠো, ঠিক আছে। বইয়ে থাকেন না, দেখি কেমনে বইয়ে থাকেন, বিড়ির নিশে যেন আবার না ধরে, মোতায় ধরলে গেলে লুঙ্গি মুঙ্গি টেনে খুলে দিব, উঠবা না কেন? আলহামদুলিল্লাহ বলেন। তবে আমার বেশি ভালো লাগতেছে, আমি তো জানলাম কারেন্ট কারণ গেলে অন্য অন্য ডিস্ট্রিক্টের মান উড়ে, কিন্তু আমার কলিজার বাজান না, আমার যুবকের কেউ যায় না। এটা একটা ইতিহাস বেড়ে। আল্লাহ 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 আল্লাহ, আপনি কবুল করেন। আর ওঠে নাই কি লেগে, জায়গাটা গরম করে বইছে, বৃষ্টির পানিতে ভিজছে, চিন্তা করলো গরম জায়গাটা ছেড়ে দিয়ে যাবো, খিচুড়ি নিয়ে সময় তো রাখেন, জায়গা পাম না, এই নিয়ত করে বই রেছেন, বুঝছি। আসলে এরা খেসুরের লোভে আসে না, এরা আসছে একমাত্র মাওলার প্রেমে, তাই না? আল্লাহ 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 আল্লাহ, বৃষ্টি যদি না হইতো এই মাঠে জায়গা লইত না আজকে, এটা আমার বিশ্বাস আছে। যাই হোক, তারপরে আমি অনেক খুশি আপনাদের পরে, যে কটা লোক আপনারা আজকে হইছেন, এগুলো আমার স্টেজের পিছনে খালি খাড়ায় থাকে, আল্লাহ শুকর। তারপর আমি অনেক খুশি, এই শীতের মধ্যে এত শীত, তার ভিতরে আবার বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন। আল্লাহ গো, এই জমিনটারে আপনি জান্নাতের জমিন বানায় দেন। এবার আমার দিকে তাকাবেন, কেমন দেই না আমার নবীর জন্য একটু অন্তরটা ঘামে কিনা। আরে মদিনার ছোট্ট একটা বাচ্চা একটা দৌড় দিয়েছে, নবীর বুকের সাথে মাথাটা ঠেকায় বলে, নবীকে আপনার এই কপালের মধ্যে কালো দাগ দেহি, ঠোঁটের মধ্যে কালো দাগ দেহি, ঠোঁটটার মধ্যে কেমন যেন ফাটা ফাটা ভাব, চাপ দিলে রক্ত পড়বে, এমন কে? তখন আমার নবী বলছিল, তোমরা তো আমার পাইছো এত সুন্দর করে, তোমাকে এই দেশে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম, তায়েফের ছেলেগুলার আমার ঘুষাইয়া পাথর দিয়া এই ঠোঁটটা ফাটাইছে, মাথাটা ফাটাইছে। মদিনার ওই ছোট্ট বাচ্চাটা বলছিল, নবী গো, যারা আপনার কপাল ফাটাইছে, রক্ত ঝরাইছে, তারা যদি কোনোদিন আমাদের এই মদিনার ভূখণ্ডে আসে, একটা বেঈমানও আস্তা যাইতে দিব না। এ ছাগলছিরা মকসিদপুর গোপালগঞ্জের বাইরেরা, আজকে 18 জানুয়ারি আমার মওলারে দেখায় দিবা, 18 জানুয়ারি আমার আল্লাহরে দেখায় বলো, মানি এই মকসিদপুর গোপালগঞ্জে বসে 18 জানুয়ারি মদিনার ছেলেগুলা যদি আমার নবীর জন্য পণ করতে পারে, জীবন দিবে। আমরা আজকে পণ করলাম এই মাহফিলে বসে, বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ময়দানের মধ্যে বৃষ্টিও পড়ছে, শীতের সংখ্যা এত বেশি, এই শীতের মধ্যে বৃষ্টির মধ্যে তোমার সাথে একটা ওয়াদা করলাম, 18 জানুয়ারি আমার নবীর যদি কেউ গালি দেয়, এই জমিন ওরে পুইতে ফেলবো। মদিনার ছেলেরা যদি পারে পণ করতে, জীবনের বিনিময় হলো নবী মক্কার থেকে যদি কেউ মদিনায় আসে, একটা বেঈমানও ফেরত দেব না, সব দুনার পিঠে মেরে দেব। তা আবু জাহেল যে কয়জনরে পাড়াইছে, যায় দেখতো মুহাম্মদ ওই জায়গায় রাজ কেমনে কায়েম করছে। মক্কায় তো ছিল সুন্নি বিলের মতো, যায় দেখতো মদিনায় যে কি করছে। কিন্তু মদিনায় যে কয়জনরে পাঠাইছে এরা খুব চালাক, এরা ঢুকে মদিনার হাব বাপ বুই যাই কয়, ভাই রে তোরা যে মক্কাতে আইছর একবারও কারো কাছে কইস না। বুখারীর হাদিস কিতাবুল হিজরা, আপনি ভাইবেন নাম বানাই কই দিয়েছি। এরা চোরের মতো এক পোলারে জিজ্ঞেস করে, তার নাম ছিল আসাদ ইবনে নাঈম। নাম কি? নামটা রেকর্ড করবেন, নাম কি? আল্লাহ যদি কবরে যে কালকে জিজ্ঞেস করে, নবীর প্রেমের কথা শুনে কোন সাহাবীর নাম শুনছিলি? আল্লাহ আসাদ ইবনে নাঈমের কথা শুনছিলেন। আল্লাহ
আসাদ, আসাদ মানে বাঘ, বাঘের মতো কাম করছে। আল্লামা আল্লাহু আকবার, আল্লামা আজিজুল হক বুখারী শরহের মধ্যে লেখেন, এই আসাদ ইবনে নাঈম ওর কাছে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, কয় তোর বাড়ি কই? কয় কোন জায়গা হইলে তোমরা পছন্দ করবা? কয় মনের ভুলে মক্কায় তোর বাড়ি কইস না। ভুল কইরাও যদি কস পিঠের সামনে থাকবে না, কিন্তু একবারে ধরে যা আসাদটা মার মন একবারে জীবনের শেষ করে ফেলো। কে চুপ, তোর বাড়ি মক্কায় কিনা তাই কর। না রে ভাই যে আমান দিয়া শুনছি মোহাম্মদ বলে এই দেশে আসছে, লোকটা খুব ভালো, তার চেহারা অনেক সুন্দর দেখতে আইছে। তো যে বেঈমান গুলো পাঠাইছে কয় হল মোহাম্মদ সাল্লামের কাছে গেলেই তো এসি নে লাগবে, ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই, একটু খোঁজ খবর লয়ে দেখতো হ্যাঁ কেমন গেমটা খেলছে, কেমন মোহাম্মদ এই দেশের মানুষের ভিতরে ঢুকছে এই মাত্র 1.5-2 মাসের মধ্যে। বাজান এবার দিলটা নরম করবেন। 1.5-2 মাসে আমার নবী এমন করে ফেলাইছে মদিনায়, মদিনার মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি সব ছিল। নবী 1.5 মাসের মধ্যে পুরো মদিনা চেঞ্জ করে ফেলেছে। কোন বংশের সাথে কোন বংশের মারামারি নেই, কোন মহিলা রাস্তায় বের হয় না, কোন সন্তান তার বাবা মারে কষ্ট দেয় না, কোন পুতের বউ তার শাশুড়িরে মারে না। নবী আসার আগে পুতের বউরে শাশুড়ি ডেলি বান্দির মতো কাটাইতো। আমার নবী যখন বললেন আমি মহিলাদের নেতৃত্ব দিলাম, আপনারা যে আপনার শাশুড়ির খেদমত করেন একদিন আপনিও খেদমত পাবেন। মহিলাকে বললেন আপনি যদি স্বামীর খেদমত করেন আপনি আপনার মেয়েও একদিন স্বামীর খেদমত করবে। আমার নবী এমন করে ফেললেন ওয়াজ দিয়া মদিনার একটা মেয়েও রাস্তায় বের হয়। আর আমাদের দেশের মেয়েরা কি করে জানেন? মাইয়ের বিয়ে দেওয়ার আগে প্রথম শিখায় শাশুড়িরে কেমনে সোজা করে দিবে। তোর বিদেশি জামাই ভবিষ্যৎ তোরা দুইজন করে নিবে। একবারও কয় না তোর শ্বশুর শাশুড়ি এত কষ্ট করে বিদেশ পাঠাইছে, হ্যাঁ গো ভবিষ্যৎটা করে দিয়ে তারপরে তো গোটা গোছাবে। এই কথা একবার একজন শাশুড়ি কয় না, কথা কন না কে? একজন শাশুড়ি কয় না হারামির বিটি হারামি। পরের পোলাটারে পাইয়া আপন মা বাপরে বলে হেলায়। বাবা জামাইটা ধরে আরে আমার আব্বা রে, পোলা কিন্তু আরো 3টে আছে, একবারে বাপ কয় না, বাপ কয় জামাই রে। জানেন জামাই মুতালে আইতো চুন করলে কচি বাপ কালাছি ওইটারে মুরগার জন্মের খাওয়ান খাওয়ায়, 2 দিন খাওয়ায়, পরের দিন হেসি হাক। আম্মা হেসি হাকছে, বাবা এটা তুমি বিদেশ ছিল না বাবা, জানি তোমার চোখের পাওয়ার কমিয়ে গেছে বাবা, এটা খাওয়ালে চোখের পাওয়ার বাড়বো। কথা কর না গে? রাগ করতেছেন করেন গা। একবারও কয় না এই পোলাডারে পাইলে নাইলে উত্তর পাশের 2 বিঘা জমি বেচে পোলাডার ইটালি পাঠাইছে। জমির যেই দাম 8 লাখের জমি 5 লাখ বেচে, খারার উপরে 5 লাখ বেচে গেম করে পাঠাইয়া দর্শে গুন্ডায় গেমের টাকা 4 লাখ আবার দিয়ে সুদের টাকায় না পোলাডারে পাঠাইছে। মা বাপ মা মাজা সোজা করার আগে তোরা ভবিষ্যৎ করিস না। একটা শাশুড়ি আর একটাও শাশুড়ির মাইয়া কয় না। শাশুড়ির মাইয়া মানে আপনার পোলার বউ। কোন কোন হুজুর আমি আমার বৌমার কাছে প্যারাসিটামল খাই টাহা চাইয়া, হারামির ঘরে হারামি আমার একটা হাও দেয় না। হালাক উত্তর পাশে জমি বিচরে বিদেশ পাঠাইছে, আছে না নাই? আমি আপনাকে ছাগল ছিঁড়ার কথা কই না, আমি কই দিয়েছি অন্য জায়গার কথা। এখানে আছে জুতা দিয়ে বাইরাবেন এই পোলারে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। এ যুবক জীবনে কোনোদিন হাউরির মাইয়ের নামে অ্যাকাউন্ট করবি না, এগুলো চোর চোর চোর। সব মহিলা না, সব মা না, সব মারা কিছু কিছু মা ভালো আছে, ঠিক না বেটি? অনেক মহিলা আছে স্বামীর টাকা চুরি করে আত্মসাৎ করে নিজের নামে অ্যাকাউন্ট করে। এই আছে না নাই? আছে না? স্বামীর কষ্টের টাকা চুরি করে নিজের নামে অ্যাকাউন্ট করে, মা বাপরে বড় লোক মানে, আছে না? হালাকি একবারে ভাবলো না এই টাকাটা আমার স্বামীর কত কষ্টের টাকা। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর করে আমিন। কষ্ট হইতেছে, আমি তো আপনাকে পক্ষে কথা কইতেছি। আমি জানি মহিলা প্যান্ডেলের মহিলা থাকলে আর ভাগ্যে যাইব, যাও গাইডি, তারপরে মা বাপ ভালো থাক ইনশাল্লাহ। বলেন বউরে বড় লোক বানাই দিবা,
মা বাপরে গরিব বানাবা, বউ একদিন তো টাকা পয়সা নিয়ে ভাগ্যে যাবে, ঠিক না বেটে? আর যেদিন ভাগ্যে যাবো সেদিন চোখে পানি দিয়ে কাঁদ দি আর কাজে বলা। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। নবী আমার মদিনায় যাওয়ার পরে বাজান রে শিখায় দিলেন কোনদিন বৌমা শাশুড়িরে কষ্ট দেয়া যাবে না। সঙ্গে সঙ্গে আবার বলে দিলেন শাশুড়িরা বৌমারে নিজের মেয়ের মতো মনে করবেন, কোনদিন সংসারটা জান্নাতের টুকরা ছাড়া জাহান্নামের টুকরা হবে না। নবী এমন ভাবে বয়ান করে দিলেন বাবা, নবী আমার হিজরত করছে শীতের কালে বাবা, নবী এমন বয়ান দিছে পোলার বউরা এখন শাশুড়িরে গরম পানি করে গোসল করায়। মদিনার ছেলেরা যখন বললে মায়েরে বান্দি বানাইতো, পোলার বউরা শাশুড়িরে বান্দি বানাইতো, আজ থেকে দেখা গেছে আমার বিশ্ব নবীর ওয়াজে পোলার বউরা মা কয় সন্তান মারে গোসল করাইয়া দেয়, মারে সুন্দর করে নিজের হাতে খাওয়াইয়া দেয়। এই কথা যখন শুনছে ওই বেঈমান গুলা বাবা বলে আর মুহাম্মাদের সাথে দেখা করতে হবে না, চল মক্কায় যাই। মক্কায় যে রিপোর্ট দিছে বস শুনছো নাকি মুহাম্মদ মক্কায় যাইয়া এমন কাম করছে গো, মক্কা থেকে মদিনায় যাইয়া মদিনায় শুধু শান্তির বাতাস আর শান্তির বাতাস।